সকলকে নমস্কার জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওতে কোন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে একটি আইপিও ওপেন হয়েছে, সেই আইপিও নিয়ে আলোচনা করব। সেই আইপিওটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট। এই আইপিও ডিটেলসে আলোচনা করার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো আজ যে মার্কেটের সিচুয়েশন ছিল, আজকের ডেট হচ্ছে 13ই ডিসেম্বর 2024। আজকে আমরা একটি অভাবনীয় ঘটনা মার্কেটের মধ্যে দেখলাম যে প্রথম দিকে মার্কেট 1%-এর মতো ফল করলো, আর সেখান থেকে রিকভার করে মার্কেট আবার 2.5% বা 2.5%-এর মতো গেইন করলো। এটা কিন্তু অনেকেই আজকে ভাবতে পারেননি। যখন প্রথম হাফে আপনাদের 1% ফল দেখতে পারলেন আপনারা, তখন কিন্তু 99% লোক ভেবে নিয়েছে আজকে মার্কেট গেছে। কিন্তু সেই জায়গার থেকে আবার রিকভার, এটা একটা অভাবনীয় ব্যাপার, একটা দৃষ্টান্তমূলক ব্যাপার। এটা অনেক দিন পর দেখা গেল, এরকম সাধারণত কিন্তু দেখা যায় না। সুতরাং সেই জন্য এই কথাটি আমি একটু মেনশন করলাম। যারা মার্কেটে সবসময় আমরা থাকি তারা কিন্তু একটু অবাকই হয়ে গেছি আজকে। যাই হোক, আজকে মার্কেটের এই বিষয়ে বিভিন্ন কারণে এই ওঠানামা মার্কেটের হয়েছে আজকে, সেগুলো নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের মূল বিষয় আজকে হচ্ছে আইপিও। নতুন যে আইপিওটি এসছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট। এই আইপিওটি ওপেন হচ্ছে আজকের থেকে। আপনারা এই অ্যাপ্লিকেশন আপনাদের করতে পারবেন 13ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত। এই যে আইপিওটি এসছে, এই কোম্পানিটি একটি ইউনিক বিজনেস করে। সেটি হচ্ছে এরা কিন্তু যে আমাদের যে ডায়মন্ড বা জেমস্টোন আছে এবং বিভিন্ন যে জুয়েলারি আছে, এদের কিন্তু সার্টিফিকেশন এবং গ্রেডিংয়ের কাজটা করে। তো এই যে কোম্পানিটি, এর 50% বিজনেস কিন্তু আপনার ইন্ডিয়াতে, এবং এই কোম্পানিটি শুধু যে 50% ইন্ডিয়াতে বিজনেস করে এবং গ্লোবালিতে বাদবাকি কিন্তু যে 50% বিজনেসটা করে। এরা কিন্তু বিশ্বের মধ্যে বা গ্লোবালি এরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি যারা এই কাজটি করে থাকে। এদের কিন্তু 31 ল্যাবরেটরিজ আছে, যেগুলো বিভিন্ন শহরে অবস্থিত। এরা কিন্তু এই সার্টিফিকেশনের কাজটা এবং গ্রেডিংয়ের কাজটা কিন্তু ডায়মন্ডের এবং বিভিন্ন জুয়েলারি এবং জেমস্টোনের ক্ষেত্রে করে থাকে। হ্যাঁ, এই কোম্পানিটি কিন্তু ইউনিক। এই ধরনের কোম্পানি কোনো কিন্তু মার্কেটে কিন্তু লিস্টেড নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটির নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এর বিশেষ যে ক্রাইটেরিয়াগুলো আছে এবং কী এর লং টার্মের জন্য আমরা কি এটাকে অ্যাপ্লিকেশন করতে পারি, বা অ্যাপ্লিকেশন করার পর যদি পেয়ে থাকি সেটাকে আমরা কি লং টার্মের জন্য হোল্ড করবো কিনা, সেটাই আমি বলতে চাচ্ছি। এবং লিস্টিং গেনের জন্য আমরা করবো কিনা সেই নিয়ে একটু আলোচনা করবো। এর ফিনান্সিয়াল এবং জিএমপি কী চলছে, এই বিভিন্ন ডিটেলস নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো আজকের দিনে এই কোম্পানিটা দেখা যাচ্ছে যে এর অফার প্রাইস হচ্ছে 397 থেকে 417। আমরা যখন কাট অফ প্রাইসে অ্যাপ্লিকেশন করবো, আমরা অবশ্যই 417 টাকা কাট অফ প্রাইসে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা প্লেস করব। এর লট সাইজে স্টকের সংখ্যা থাকবে 35টি। আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে এর প্রায় 17% সাবস্ক্রিপশন হয়ে গেছে, এবং এনআইএ পোর্শনও কিন্তু 0.14%, মানে 14%-এর মতো সাবস্ক্রিপশন অলরেডি হয়ে গেছে আজকে প্রথম দিনই। তারপরে রিটেলার পোর্শনে দেখা যাচ্ছে যে এর প্রায় 69% অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে গেছে, আর এমপ্লয়ি সেকশনে এটা কিন্তু প্রায় 230%-এর মতো কিন্তু সাবস্ক্রিপশন হয়ে গেছে। অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে টোটাল সাবস্ক্রিপশন প্রায় 17%-এর মতো হয়েছে। আজকে যে গ্রে মার্কেট প্রাইসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 23%, মানে পার স্টকে আপনি জিএমপি এখানে দেখাচ্ছেন 96 রুপিসের মতো। এবার এই জিএমপিটা সম্পূর্ণই এটা সম্ভাবনার ব্যাপার, কারণ কি এটা এর কোনো গ্যারান্টেড প্রাইস নয়। এটা এই জিনিসটা অ্যাকচুয়ালি মার্কেটের বাইরে ইলিগালভাবে এটা চলে। এই ব্যাপারটার উপর সবসময় কনফিডেন্স পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই জিএমপির প্রাইসে লিস্টিং হয়, বা এর থেকে উপরেও দেখা গেছে লিস্টিং হয়। কিন্তু এরকমও নজির আছে যেটা এর থেকেও কম প্রাইসে দেখা গেছে বিভিন্ন স্টক কিন্তু লিস্টেড হয়েছে। যাই হোক, তবুও এই জিএমপি থেকে আমরা একটা ধারণা করতে পারি যে এটা একটি ভালো রকমের লিস্টিং এর দিতে যাচ্ছে। প্রথম দিনেই দেখা যাচ্ছে যে 23%-এর মতো এর জিএমপি। এরপরে জিএমপি কিন্তু আরও বাড়তে পারে। কোম্পানিটি যদি ইউনিক বিজনেস করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর জিএমপি আরও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। তাহলে ওপেন ডেট হচ্ছে 13 তারিখ এবং ক্লোজ ডেট হচ্ছে আপনার 17 তারিখ। অ্যালটমেন্ট ডেট আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছিল 18 তারিখ, এবং আপনার ডিম্যাটে এটা ট্রান্সফার হয়ে যাবে 19 তারিখ। যারা পাবেন, আর যারা পাবেন না তাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে 19 তারিখের মধ্যেই। আর লিস্টিং ডেট হচ্ছে 20 তারিখ। মোট কথা সপ্তাহের শেষ দিনে কিন্তু এর লিস্টিংটা হবে, সেটা হচ্ছে শুক্রবার, ডিসেম্বরের 20 তারিখ। এর যা দেখা যাচ্ছে যে টোটালটা ফ্রেশ ইস্যু নয়, ফ্রেশ ইস্যু আছে 1475 কোটি টাকার, এবং অফার ফর সেল আছে 2750 কোটি টাকা। টোটাল ইস্যু সাইজ কিন্তু 4225 কোটি টাকার। এই লিস্টিং কিন্তু দুটো বিএসসি এবং এনএসসি দুটো জায়গায়ই হচ্ছে, দুটো এক্সচেঞ্জেই কিন্তু হচ্ছে। এর রেজিস্টার হচ্ছে কেফিন টেকনোলজি লিমিটেড। আর এই যে অ্যাঙ্কার ইনভেস্টরের লিস্টটা আপনারা সার্চ করে দেখে নেবেন। এখন এই বিষয়ে যদি বলতে যাই, প্রচুর ভালো ভালো অ্যাঙ্কার কিন্তু লিস্টের মধ্যে দেখা যাচ্ছে।
দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড যে হাউসগুলো আছে এক্সিস ব্যাংক, আইসিআইসি প্রুডেন্সিয়াল এবং কি স্টেট ব্যাংক, মানে এসবিআই লাইফ, যেটা হচ্ছে মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড, এরকম বিভিন্ন যে গভর্নমেন্টের পেনশন ফান্ড, এরা কিন্তু অ্যাঙ্কেল লিস্টের মধ্যে রয়েছে। প্রচুর অ্যাঙ্কেল লিস্টের মধ্যে নাম দেখতে পাচ্ছি। সেই জিনিসটা দেখে মনে হচ্ছে যে এর একটি ভালো রকমের লিস্টিং কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রচুর আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আইপিওটি একটি লিস্টিং গেইন নিয়ে কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। এবার এর একটু ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো আমরা জেনে নিই। এখানে যেটা দেওয়া আছে একটি ইয়ারকে এরা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ধরেছে। 31শে ডিসেম্বর 2021-এ এদের অ্যাসেট দেখা যাচ্ছে 319.69, সেটা পরবর্তী ইয়ারে 31শে ডিসেম্বর 2022-এ বেড়ে গিয়ে হয়েছে 409.03 এবং পরবর্তী ইয়ার 2023 31শে ডিসেম্বর দেখা যাচ্ছে 603.20 crore এবং এখানে কিন্তু প্রথম 3টে কোয়ার্টারে দিয়েছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত। 2024-এর যে হিসাবটি রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই 9 মাসেই অনেকটা কিন্তু অ্যাসেটস এদের বেড়েছে। শুধু অ্যাসেটস না, এই যে স্ক্রিনে যে ছবিটি আছে আপনারা দেখতে পারেন এই টেবিলের মধ্যে প্রত্যেকটি সেকশনে আপনি দেখুন এর একদম রেভিনিউ দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে বা প্রত্যেকটা ইয়ার বাই ইয়ার কিন্তু বেড়ে গেছে এবং প্রফিট আফটার ট্যাক্স এখানেও দেখুন প্রত্যেকটা ইয়ারেই কিন্তু বেড়ে গেছে এবং এই লাস্ট 9 মাসেও কিন্তু ভালো রকমের প্রফিট আফটার ট্যাক্স কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা হচ্ছে 326.06 crore এবং নেট অর্থের দিক থেকেও কোম্পানিটি কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে যেরকম দেখা যাচ্ছে এখানে প্রফিট মার্জিন প্রায় কিন্তু 50%-এর মতো ইনক্রিজ করে গেছে। এটা কিন্তু একটু লক্ষণীয় বিষয়। তার মানে কোম্পানিটি ফান্ডামেন্টালি বা ফিনান্সিয়ালি কিন্তু স্ট্রং কোম্পানি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এই কোম্পানিটাতে আমরা একটা অ্যাপ্লিকেশন প্লেস করার কথা ভাবতে পারি। এবার এখানে আমরা যা দেখতে পেলাম এর মধ্যে নেগেটিভ আমি সেরকম কিছু পেলাম না। পজিটিভ যে জিনিসগুলো আমি এখানে দেখতে পেলাম, যে সেক্টরটিতে এই কোম্পানিটি কাজ করে সেই সেক্টরটির ডিমান্ড আছে। কারণ কি, ডে বাই ডে মানুষের জেমস্টোন এবং ডায়মন্ড জুয়েলারি এগুলোর প্রতি কিন্তু আগ্রহ প্রত্যেকটা মানুষের থাকে এবং এই যে সঠিক জিনিসটা পারচেজ করা, ক্রেতা কিন্তু এখন যারা বায়ার তারা কিন্তু খুব সচেতন হয়। কারণ কি, তারা এই সার্টিফিকেশনের ব্যাপারটা সবসময় দেখে নেয়। সেই জন্য এই কোম্পানিটার কিন্তু আগামীতে গ্রোথ করার চান্স আছে এবং এটা ইন্ডিয়াতে বিজনেস করে, প্রায় এদের 50% বিজনেস কিন্তু ইন্ডিয়াতে রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। এর মার্জিনও দেখা যাচ্ছে ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু একটি ভালো রকমের কোম্পানি। এই যে রিসেন্টলি যত আইপিও লিস্টেড হলো বা যে স্টকগুলো মার্কেটে লিস্টেড হলো তার মধ্যে এর যা ফিনান্সিয়াল কন্ডিশন এবং যে ধরনের কাজ করে, ইউনিক বিজনেস করে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এই কোম্পানিটি একটি ভালো রকমের জায়গা করতে যাচ্ছে স্টক মার্কেটে এবং ফিউচারে এর গ্রোথ কিন্তু একটা প্রবাবিলিটি হিউজ রকমের দেখাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন এবং অ্যাপ্লিকেশন যদি আপনারা চান করতে পারেন। আমি তো আমার ডিসিশন, আমি এটাতে অ্যাপ্লিকেশন করব এবং বিভিন্ন যে আমার ডিম্যাট অ্যাকাউন্টগুলো আছে বিভিন্ন ব্যক্তির নামে, আমার পরিবারের সবার নামে আমি চেষ্টা করব অ্যাপ্লিকেশন প্লেস করার এবং যদি আমি এটা পাই তাহলে আমি এটা লং টার্মের জন্য হোল্ড করব এবং এটা যেহেতু ইউনিক বিজনেস করে আমি এটা মনে করছি যে এটা আগামীতে বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই সিদ্ধান্ত। এবার আপনাদের ডিসিশন আপনারা নেবেন। আমি এখানে মোটামুটি আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম ফিনান্সিয়াল জিএমপি এবং কি পজিটিভ আছে, নেগেটিভ আমি সেরকম কিছু পাচ্ছি না। একটু হলেও ভ্যালুয়েশন অনুসারে একটু বেশি দেখালেও যে ধরনের কাজ করে এই ভ্যালুয়েশনটা মার্কেটে ঠিকঠাক মনে হচ্ছে আমার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমি কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন এখানে করছি না। আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। ব্যাপারটা নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে যারা নতুন দেখছেন তাদের জন্য এই রিকোয়েস্টই থাকলো এবং যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিওটি দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে পারলে পরে নিজেদের মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।